নমস্কার। মিথ্যার মেঘে ঢাকতে চেয়েছিল যে মানুষটির নাম, সময় বলেছে সত্যের সামনে মিথ্যা হয় অবসান। কত অপবাদ, কত কুৎসা, কতই না ষড়যন্ত্র, তবু নীতির পথ ছাড়েননি, গেয়েছিলেন শুধু নীতিরই মন্ত্র। ক্ষমতা ছিল হাতে, ক্ষমতা ছিল হাতে, তবু চোখে ছিল না অহংকার। সাদামাটা জীবনই ছিল তার সবচেয়ে বড় অলংকার। আজ তিনি নেই, আজ তিনি নেই, কিন্তু প্রশ্নটা রয়ে যায়, মিথ্যার রাজনীতি কতদিন সত্যকে হারায়। ইতিহাসের পাতায় মিথ্যার রং একদিন ফিকে হয়ে যায়, কিন্তু মানুষের চরিত্র আর কর্ম সময়ের সঙ্গে সঙ্গে চিরদিন থেকে যায়। তাই আজও আজও শ্রদ্ধায় উচ্চারিত হয় সেই নাম, বুদ্ধদেব ভট্টাচার্য। সময় সাক্ষী, ইতিহাস সাক্ষী। কাউকে অপবাদ দিয়ে ছোট করা যায়, কিন্তু সত্যিকারের চরিত্রকে চিরদিনের জন্য মুছে ফেলা যায় না, বরঞ্চ ষড়যন্ত্রকারীরা একদিন মানুষের সামনে তাদের চরিত্র প্রকাশ পায়। আজ 8ই আগস্ট, বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার ইতিহাসে এক স্বর্ণালী চরিত্রের বন্ধ হয়ে যাওয়ার দিন, এক স্বর্ণালী চরিত্রের চলে যাওয়ার দিন। কত অপবাদ, এই মানুষটার সাদা পাঞ্জাবিতে, এই মানুষটার সাদা ধুতিতে রক্তের দাগ ছেটাতে চেয়েছিল কত মানুষ। তারাই আজ বিভক্ত হয়ে গেছে, তারা ভাগ হয়ে গেছে। তারা আজকে পশ্চিমবাংলার মানুষ তাদেরকে থু থু করছে। চেষ্টা করেছিল যারা এই মানুষটির সাদা পাঞ্জাবিতে, সাদা ধুতিতে, এই মানুষটির সাদা পোশাকে রক্তের দাগ লাগাতে চেয়েছিল, আমরা দেখেছি তারা কেউ কখনো মাথায় টুপি দিয়ে বা হিজাব পরে মানুষের রক্তের উপরে রাজনীতি করার চেষ্টা করেছে। আবার কেউ সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়ে মাথায় হিন্দুত্বের তিলক কেটে আর জয় শ্রীরাম বলে আবার একদল মানুষের রক্তের উপরে রাজনীতি করার চেষ্টা করছে। বুদ্ধদেব ভট্টাচার্যের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সিঙ্গুর আর নন্দীগ্রাম। যে সিঙ্গুর নন্দীগ্রামের উপরে নির্ভর করে একটা সরকারের একটা পালার পরিবর্তন হয়েছিল, কিন্তু জানারা সেই সিঙ্গুর নন্দীগ্রামের সবচেয়ে বড় চক্রী ছিলেন। একজন বলেছেন যে আমরা না থাকলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, তবু মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আমার প্রশ্ন, আপনারা সিঙ্গুর নন্দীগ্রামে কি এমন সহযোগিতা করেছিলেন যে উনি দিদি থেকে দিদিমা হওয়ার আগে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন? আর একজন বলেছিলেন নন্দীগ্রামের সিঙ্গুরে ওখানে পুলিশের ড্রেস পরে গুলি চালিয়েছিল কারা? তাদের নাম কি বলবো? তাহলে সেই সত্যের, সেই সাদা পাঞ্জাবিকে, সাদা ধুতিকে আপনারা রক্তাক্ত করতে পারেননি। সময়ের সঙ্গে সঙ্গে আপনারা নিজের রায় স্বীকার করেছেন, ওই সাদা পাঞ্জাবিতে, সাদা ধুতিতে রক্তের দাগ লাগানো যায়নি, বরঞ্চ আপনারা যারা রক্তের দাগ লাগাতে চেয়েছিলেন, আপনারা পশ্চিমবাংলার মানুষের কাছ থেকে বিতাড়িত হয়েছেন, আগামী দিনেও হবেন। সত্যের ইতিহাসকে, সত্যের সূর্যকে মিথ্যের মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না। মাথায় রাখবেন, নামটা বুদ্ধদেব ভট্টাচার্য। ভালো থাকবেন স্যার।